শব্দের সঠিক ব্যবহার করতে শুরু করবেন। শব্দের সঠিক ব্যবহার করলে কোন জায়গায় আপনাকে হ্যাঁ বলতে হবে আর কোন জায়গায় না বলতে হবে, আপনি যদি সেটা জানতে পারেন তাহলে জীবনের সাকসেসের রাস্তাটা আপনি ধপ করে এগিয়ে যাবেন, খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন। এই না আর হার মধ্যে আপনার সাকসেস লুকিয়ে আছে, এই হ্যাঁ আর নার মধ্যে আপনার ব্যর্থতা লুকিয়ে আছে, সফলতা লুকিয়ে আছে। তাই কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে জানতে হবে, আর জানতে যদি হয় আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। নমস্কার, আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কি করে লার্নিং সিরিজের প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন। সাকসেসের জীবন তৈরির প্রতিটা ফর্মুলা আপনারা জানতে পারবেন, সে রাস্তাগুলি জানতে পারবেন, আপনি কী রকমভাবে চলবেন সেটা আপনারা জানতে পারবেন। সেই ছোট্ট মোটিভেশন স্টোরি দিয়ে শুরু করছি। এক রাজা, যে রাজা স্বপ্ন দেখতে ভালোবাসতেন, তিনি স্বপ্ন দেখতে ভালোবাসতেন এবং স্বপ্নের যে মানে সেটা কিন্তু সে শুনতেন এবং আনন্দ ভোগ করতেন। সে রাজা একদিন স্বপ্ন দেখে যে তার সব দাঁত পড়ে গেছে এবং একটি দাঁত মাত্র বেঁচে আছে। তখন সে রাজমহলে যায় এবং সব বিশেষজ্ঞকে ডাকে যারা স্বপ্নের মানে ভাঙাতে পারে, তাদেরকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠায় বলে যে এই স্বপ্নের মানে কে ভাঙাতে পারবে। তার রাজ্যে কেউ ভাঙাতে পারলো না। তার রাজমহলে যতগুলি বিশেষজ্ঞ ছিল তারা বললো যে আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য এক রাজ্যে এক খুব জ্ঞানী মানুষ আছে, আপনি তার কাছে যান, আপনি তাকে ডেকে পাঠাতে পারেন। এরকম সাজেশন কিন্তু তারা দিল এবং রাজা সেই কাজই করলেন এবং তাকে ডেকে পাঠালেন। তাকে যেরকম স্বাগত করতে লাগে সে সেরকমভাবে স্বাগত করলেন এবং ডেকে পাঠালেন, যেরকমভাবে রাজমহলে মানুষকে স্বাগত করে সেভাবে তিনি করলেন। এবং করার পর তাকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমার সব দাঁত ভেঙে গেছে, মাত্র একটি দাঁত সামনের বেঁচে আছে। এই প্রশ্নের মিনিং কি, এই স্বপ্নের মিনিং কি, এই স্বপ্নের মানেটা কি হবে, আপনাকে সেটা বলতে হবে। আমি শুনেছি আপনি এই এরিয়ার মধ্যে স্বপ্ন বিশেষজ্ঞ, আপনি খুব জ্ঞানী, আপনার থেকে জ্ঞানী আর কেউ নেই, তাই আপনাকে বলতে হবে। সে বলল হ্যাঁ অবশ্যই, আমি বলে দিচ্ছি। এই স্বপ্নের মানে হচ্ছে যে আপনার বংশের প্রতিটা মানুষ মরে যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। এই কথা যখন সে স্বপ্ন বিশেষজ্ঞ বলে তখন কিন্তু সেই রাজা রেগে যায় এবং মন্ত্রীকে আদেশ করে একে বন্দি বানায়, যতদিন বেঁচে থাকবে ততদিন বন্দি হয়ে থাকবে। তখন সেই স্বপ্ন বিশেষজ্ঞ বলে আপনি আমাকে ডেকে পাঠালেন, আমাকে বন্দি বানাচ্ছেন, আপনি এক কেমন রাজা? বলছে কোনো কথা চলবে না, আপনি একে বন্দি বানান। তখন সে বন্দি বানাবে। সে রাজমহলে আবার সেই প্রশ্ন করে যে এর থেকে বড় কে গে নিয়ে আসে, তাকে তোমরা খুঁজো। সে রাজমহলে ঢল পেটে দেয় এবং রাজ্যে কথা ছড়িয়ে দেয় যে এই স্বপ্নের মানেকে ভাঙাতে পারে। এক যুবক ছেলে, খুব বড় জ্ঞানও নেই, কিন্তু সে স্বপ্নের সঠিক মিনিং করতে জানে, সে শব্দের সঠিক ব্যবহার করতে জানে। তখন তাকে ডেকে পাঠায় এবং সে চলেও আসে তা সেই রাজা তাকে বলে যে আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মিনিং কী হবে, এই স্বপ্নের মানে কী হবে, আপনাকে বলতে হবে। সে বলে হ্যাঁ অবশ্যই বলবো। এই স্বপ্নের মানে হচ্ছে এটাই যে আপনি হচ্ছেন এই রাজার সব থেকে দীর্ঘজীবী রাজা। আপনি অনেক দিন ধরে রাজত্ব করবেন, আপনার রাজত্ব থাকাকালীন আপনি বহুত উন্নতি করবেন এবং আপনি এক দীর্ঘজীবী, বহুত বছর আপনি সেই রাজত্বের রাজা হবেন, আপনি সেই রাজা থাকবেন, এ রাজ্যের বড় একটা পজিশন পাবেন। আপনার রাজ্যের সব থেকে আপনি হচ্ছেন দীর্ঘজীবী মানুষ, আপনি হচ্ছেন সেই দীর্ঘজীবী রাজা। আপনার দ্বারাই সেই রাজ্য উন্নতি হবে, আপনার দ্বারাই দীর্ঘদিন ধরে এই রাজত্ব চলবে। যখন সে এই কথা বলে তখন সে রাজা বলে একে একটা থলি ভরে স্বর্ণমুদ্রা দিয়ে দাও, সে যা চায় তাকে দিয়ে বিদায় করো। যখন সেই স্বর্ণমুদ্রা নিয়ে এই ছেলে সেদিকে যাচ্ছে তখন সেই যে জ্ঞানী মানুষ এর আগে যে বলেছিলেন সে জেলে বন্দি আছে, তখন সে বলে যে ভাই তুই এমন কি বললি যে রাজা তোমাকে এত উপহার দিল? বলে তুমি যে কথাটি বলেছো আমি সেই কথাটি বলেছি, কিন্তু একটু মিনিং আলাদা করে বলেছি। তুমি বলেছো কি যে তুমি শুধু একাই বাঁচবে আর তোমার বংশের সবাই মারা যাবে, কিন্তু আমি এই কথাটাই বলেছি কিন্তু উল্টো করে বলেছি। আমি বলেছি আপনি এই রাজ্যের দীর্ঘজীবী মানুষ, আপনি এই রাজ্যের অনেক দিন ধরে রাজত্ব করবেন, আমি কথাটা ঘুরিয়ে বলেছি। তাই আপনাদেরকে বলি, ছোটবেলায় আমাদেরকে সবাই কথা বলতে শেখায়, কিন্তু কথাটা কোথায় কীরকমভাবে বলতে হবে এটা কেউ শেখে না। আর এগুলি যদি আপনাকে শিখতে হয় তাহলে লার্নিং সিরিজের প্রতিটা ভিডিও আপনাকে দেখতে হবে। লার্নিং সিরিজের প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন, আপনি শব্দের সঠিক ব্যবহার করতে পারবেন, সঠিক শব্দ কোন জায়গায় ব্যবহার করবেন সেটা আপনি গাইড পাবেন। তাই প্রতিবারের মতো এবারও বলছি,
এমন কিছু করে দেখাও যেটা দেখে দুনিয়া করতে চাইবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।